শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করাটা কিন্তু অনেকটা কঠিন। তার থেকে তুমি লাইভ করে ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলো ভাই, খুব সহজে তোমার চ্যানেলটা কিন্তু মর্চেন্ট হয়ে যাবে। কিন্তু এটার একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে, সেটা আমি কিন্তু বলবো। অনেকজন আছো ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা, ঠিক আছে, 12 ঘন্টা 13 ঘন্টা লাইভ চালিয়ে দিচ্ছ, দিয়ে পালিয়ে যাচ্ছে ভাই, ঠিক আছে, ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মর্চেন্ট করে নিচ্ছ। ওটা হবে কোনো ব্যাপার না। কিন্তু আমি কিভাবে বলছি, শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করা তো কঠিন, আমরা সবাই জানি। কারণ শর্ট ভিডিও 1 লাখ ভিউ আসতে চায় না, তাই না? তাহলে 10 মিলিয়ন ভিউ মানে বুঝতে পারছো, তাই না? 10 লাখে 1 মিলিয়ন, ঠিক আছে, 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউ হলে হাফ মর্চেন্ট হয় শর্টে। আর শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, আমরা কিন্তু জানি। শর্টের ভিউ কাউন্ট হয়, ওয়াচ টাইম দেখায় ড্যাশবোর্ডে, কিন্তু ওটা আর্ন সেকশনে কাউন্ট হয় না মর্চেন্ট ট্যাবে। সেক্ষেত্রে তোমাকে শর্ট চ্যানেলে লাইভ করে করে কিন্তু তুমি ওয়াচ টাইম বাড়াতে পারবে। তো কিভাবে লাইভ করবে, লাইভ করলে কতক্ষণ করবে এবং কিভাবে করবে, যার ফলে তোমার চ্যানেলটা ইজিলি মনিটাইজেশন হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। চ্যানেল চেকিং, সেটিং, এসইও আরও ইত্যাদি যেগুলো আছে, ফেসবুক রিলেটেড কোনো সমস্যা, ওকে, চ্যানেল মনিটাইজেশনে কোনো সমস্যা, এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। খুব অল্প চার্জে ভাই কাজ হয়। আর কোনো প্রকার ইউটিউবে কিছু জানার জন্য আমাকে মেসেজ করতে পারো, সেগুলো ফ্রি রিপ্লাই। কোনো কাজ যদি না করতে চাও, কিছু হয়তো জানতে চাইছো, কিছু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক ইউটিউবাররা তোমাদের রিপ্লাই দেবে না, টাকা পয়সা ছাড়া তারা কথা বলবে না। কিন্তু আমার কাছে সবসময় ফ্রি রিপ্লাই পাবে। হয়তো সকালে মেসেজ করলে বিকালে পাবে, কি কালকে তারপর দিন সকালে পাবে। সবসময় তো আমি হোয়াটসঅ্যাপটা খুলে বসে থাকি না। সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো লাইভ করতে গেলে কি করবে দেখো, এখানে আমি মানে ওয়াট স্টোরটা খুলছি। ওয়াট স্টোরটা খোলার পরই তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো, তোমরা দেখে থাকবে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা শর্ট ভিডিও আপলোড করলে এখানে ওয়াচ টাইম দেখাবে। কিন্তু এই ওয়াচ টাইম কিন্তু তোমার আর্ন সেকশনে, এই যে আর্ন সেকশন, এখানে কিন্তু কাউন্ট হবে না। এখানে যে ওয়াচ টাইমের ঘর থাকে না, আমার না মর্চেন্ট হয়ে গেছে বলে অন্যরকম দেখাচ্ছে, এখানে কিন্তু কাউন্ট হবে না। এবং তোমার ভিডিওর মধ্যেও কিন্তু দেখাবে যে শর্ট ভিডিওগুলো তুমি আপলোড করবে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে এই যে একটা শর্ট ভিডিও ধরো, এখানে আসার পর তোমরা দেখবে এখানেও ওয়াচ টাইম কিন্তু দেখাবে, ঠিক আছে। এখানে ভিডিও পারফরমেন্স অপশনে প্রেস করলে এখানেও কিন্তু ওয়াচ টাইম দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে? এখানেও কিন্তু ওয়াচ টাইম দেখায়, বুঝতে পারলে? আমার মর্চেন্ট হয়েছে বলে দেখাবো কিনা ঠিক আমি জানি না। এই তো দেখাচ্ছে বলছি না, এখানেও কিন্তু ওয়াচ টাইম দেখাবে। কিন্তু এগুলো আর্ন সেকশনে কাউন্ট হয় না, শর্ট ভিডিওর ভিউ কাউন্ট হয়। এই যে শর্ট ভিডিও তোমরা ভাইরাল করতে পারছো না, 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারছো না, সেই জন্য লাইভ করে তোমরা লাইভ মানে ওয়াচ টাইম গেইন করতে পারো। কিন্তু লাইভ করলে কি হবে, প্রতিদিন তুমি একবার করে ধরো লাইভ আসছো, 2 ঘন্টা কি 3 ঘন্টা যদি লাইভ করো, তাহলে যতক্ষণ লাইভ করবে ততক্ষণ তোমাকে থাকতে হবে, বা তোমার ভয়েস থাকতে হবে, ফেস না থাকলে, বুঝতে পারলে? অনেকজন 12 ঘন্টা 13 ঘন্টা করে চালিয়ে দিচ্ছে, তো চ্যানেলটার মর্চেন্ট দিচ্ছে না, বুঝতে পারলে? লাইভ চালিয়ে দিয়ে কাজে পালিয়ে যাচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য। ওইসব ভাবে হবে না। বা লাইভে তুমি কিছু দেখাও ভাই, প্রকৃতির কিছু দেখাও, কিছু বলো, বুঝতে পারলে? তো তো লাইভ করবে কিভাবে, সঠিক নেমে চলো আমি দেখাচ্ছি। সঠিক সেটিং অন করে লাইভ করলে তবেই লাইভে বেশি ভিউ আসবে, ওয়াচিং আসবে, তবেই তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কাউন্ট হবে। ইউটিউবটা তোমরা খুলবে, ইউটিউবটা খোলার পরে এই যে দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে প্রেস করবে। প্লাস আইকনে প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে ভিডিও সেকশন আছে, শর্ট আছে, তারপরে আছে লাইভ। এই লাইভে আমরা চলে এলাম, ঠিক আছে। লাইভে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে। যদি তোমাদের এইভাবে ক্যামেরাটা ওপেন না হয়, অন্য কিছু লেখা আছে, তাহলে জানবে তোমার চ্যানেলে 90 দিন বয়স হয়নি, বা তোমার চ্যানেলে হয়তো স্ট্রাইক আছে, বা তোমার চ্যানেলে হয়তো 50টা উপর সাবস্ক্রাইব হয়নি, বা তোমার চ্যানেলে হয়তো অ্যাডভান্স ফিচার্স বা ফোন নাম্বার ভেরিফাই হয়তো নাই, সেই জন্য লাইভ স্ট্রিম করতে পারছো না। লাইভ স্ট্রিম করার জন্য এই কোটা রুলস থাকে, এই কোটা মেনটেন, মানে এই কোটা তোমার ফুলফিল হয়ে গেলে তুমি লাইভ স্ট্রিম করতে পারবে। যাদের এরকম ইন্টারফেস আসছে না, ঠিক আছে, যে কোটা বললাম এই কোটা তোমরা দেখে নাও ঠিকঠাক আছে কিনা, চ্যানেলে বয়স 90 দিন হয়েছে কিনা, সাবস্ক্রাইব 50টার উপরে হয়েছে কিনা, কোনো স্ট্রাইক আছে কিনা। চ্যানেলে স্ট্রাইক থাকলে লাইভ করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে তোমরা কি করবে, এরকম ইন্টারফেস আসবে, তো তোমরা এই যে প্লাস এই পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনে প্রেস করবে, ঠিক আছে। এই পেন্সিল আইকনে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা টাইটেলটা লিখবে, যে বন্ধুরা আজকে আড্ডা দিতে এলাম, বা কিছু যেটা টাইটেল সেটা লিখবে। লেখার পরই এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে না, এই ভিজিবিলিটি তোমরা কিন্তু পাবলিক করে দেবে, ঠিক আছে। পাবলিক থাকলে ভালো কথা, কারণ এটা আনলিস্ট আমি এখন করে দিচ্ছি, কারণ আমি লাইভ যাবো না, তোমাদের দেখানোর জন্য বলছি। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পরই একটা উপর দিয়ে তোলার পরই এই যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিং এ চলে আসার পরই এই যে যদি মর্চেন্ট থাকে তাহলে মর্চেন্টটা অন করে দেবে, নাহলে কিছু করার দরকার নেই। তারপরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরই এখানে তোমরা চাইলে থাম্বনেল দিতে পারো, পেন্সিল এখানে প্রেস করে থাম্বনেল কিন্তু তোমরা সেট করতে পারো। একটা উপর দিয়ে তুলছি, উপর দিয়ে তোলার পরই এই যে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটে প্রেস করবো। এই নেক্সট প্রেস করার পরই দেখতে পাচ্ছ এটা কিন্তু নই যেন থাকে, তারপরে গো লাইভে প্রেস করবো। এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে গো লাইভে প্রেস করে দেবো। গো লাইভে প্রেস করার পরই এখানে কিন্তু আমাদের লাইভ চালু হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো এখানে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ লাইভটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এটা পাবলিক করে লাইভ করিনি। এখান থেকে তোমরা কিন্তু হয়তো লাইভে হয়তো পাশে কেউ কিছু বলতে চাও, যাতে অডিয়েন্সরা কিছু শুনতে না পায়, তাহলে তোমরা এখানে কিন্তু, ঠিক আছে, দাঁড়াও, এটা মাইক্রোফোনটা অফ হচ্ছে না। এই যে দেখে নাও তোমরা, এই যে এখানে কিন্তু মিউটের চিহ্ন আছে, চাইলে মিউট করতে পারো, কেউ শুনতে পারবে না। এখানে অনেক ফিল্টার আছে, অনেক ফিল্টার তোমরা এখান থেকে কিন্তু দিতে পারবে, ইনহ্যান্স ফিল্টার, লাইটিং, এগুলো সব তোমরা দিতে পারবে, যাতে করে লাইভটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়।
আরো লাইটিং দেখায় এবং কতজন ওয়াচিং আছে এখানে দেখাবে, কজন লাইক করেছে, কত ইনকাম হয়েছে, কজন সুপার চ্যাট করেছে এখানে দেখাবে, লাইভটা কতক্ষণ চলছে এখানে দেখাবে। ধরো 2 ঘন্টা 1 ঘন্টা লাইভ করার পর ভাবছো লাইভটা এবার আমি এন্ড করবো, তাহলে এই ঢেয়া চিহ্নতে প্রেস করে দেবে। ঠিক আছে, এই ঢেয়া চিহ্নতে প্রেস করলেই এই যে ওকে মেরে দিলাম, ওকে মারার পরেই দেখো বন্ধুরা এখানে লাইভ স্ট্রিমটা কিন্তু এন্ড হয়ে যাবে। ঠিক আছে, লাইভটা এন্ড হয়ে যাওয়ার পরই এখানে দেখবে একটা শর্ট ভিডিও আসবে, লাইভের কিছু পার্ট, ওটা তোমরা অফ করে দেবো, কারণ আমরা লাইভ স্ট্রিমটা লাইভই আপলোড করতে চাই। ওখান থেকে 30 সেকেন্ড কি 15 সেকেন্ড ক্লিপটা আমি আপলোড করতে চাই না শর্টে, সেটা অফ করবে, দিয়ে এখানে তোমরা ডান করে দেবে। এই যে নিচে ডান আছে, ডান করার পরই এই প্রসেসিংটা কিন্তু, ঠিক আছে, লাইভটা করার পরে 1 ঘন্টা নেটটা শুধু অন করে রেখে দেবে, দিয়ে তুমি হোম করে দেবে। প্রসেসিংটা কিন্তু সবসময়তেই থাকবে। তুমি যদি মনে করো যে কি লাইভটা মানে পাবলিক হচ্ছে না কেন, প্রসেসিং আছে কেন, তুমি 5 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা থাকলেও এরমই দেখাবে। ওই জন্য লাইভ করার পর নেটটা অন করে রেখে দেবে, 1 ঘন্টা 1.5 ঘন্টায় হোম করে উড়িয়ে দেবে, ওটা ঠিক প্রসেসিং হয়ে আপলোড হয়ে যাবে। এরকম খুলে বসে থাকলে তোমার কখনো এটা কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয় না লাইভে। ওই জন্য অনেকজন কমেন্ট করে দাদা লাইভ স্ট্রিম আমার কি প্রসেসিং এ পড়ে যাচ্ছে কেন, লাইভ কি আপলোড হচ্ছে না কেন চ্যানেলে। অনেকজনের লাইভ স্ট্রিম কিন্তু দেখবে আপলোড হয়ে যাওয়ার পর আনলিস্ট হয়ে যায়, তাহলে সেটা পাবলিক করে দেবে। তাহলে পাবলিক না করলে ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি এই যে লাইভ ভিডিওগুলো কোথায় দেখাই। ওয়াইটি স্টুডিওতে চলে আসবে, ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে কন্টেন্টে চলে আসবে, কন্টেন্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ ভিডিও কিন্তু দেখাবে। দেখবে একটু ওয়েট করি আমরা, নেটওয়ার্কের সমস্যার জন্য এখানে কিন্তু দেখবে ভিডিও দেখায়, এখানে শর্ট দেখায়, এই যে নিচে লাইভ, এই যে দেখতে পাচ্ছ নিচে লাইভ। এগুলো এখন তোমরা ভিউ ওয়ালে প্রেস করে যদি কোনো লাইভ তোমার যদি আনলিস্ট হয়ে পড়ে থাকে, আমার সব কিন্তু পাবলিক আছে, দেখতে পাচ্ছ কোনো লাইভ যদি আনলিস্ট হয়ে পড়ে থাকে এখানে লাইভের উপর প্রেস করবে, সব কিন্তু পাবলিক আছে। যদি আনলিস্ট হয়ে পড়ে থাকে একটু পেজ সিলেক্টে প্রেস করে এখানে তো তোমরা কিন্তু পাবলিক করে দেবে। আনলিস্ট থাকলে কিন্তু সেটার ওয়াচ টাইম কাউন্ট হবে না। ঠিক আছে, এবার বলে দাদা আমরা যদি শর্ট ভাবে লাইভ করি সেটার কি ওয়াচ টাইম, লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কি কাউন্ট হবে? অবশ্যই ওয়াচ টাইম কাউন্ট হবে বন্ধুরা। এইভাবে লাইভ করে চ্যানেলটা তাড়াতাড়ি মার্চেন্ট করে নাও, তারপর আমাকে আমার এই নাম্বার দিয়ে আমাকে কন্ট্যাক্ট করে, আমার কাছে খুব অল্প চার্জে কিন্তু চ্যানেল মার্চেন্ট করতে পারবে। আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমি তোমায় পাঠিয়ে দেবো, চ্যানেল ভিডিও দেখে মার্চেন্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।